গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তি সফলভাবে সম্পন্ন করার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে নতুন করে মনোযোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গাজায় যতটা সাফল্য পেয়েছেন ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে সেটা অনেক কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব অনেক কম বলেও মনে করছেন তারা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বুদাপেস্টে 2 সপ্তাহের মধ্যেই সাক্ষাৎ করবেন। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তার কয়েকদিনের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য সেই সম্মেলন স্থগিত করা হয়েছে। 2 দেশের শীর্ষ কূটনীতিকদের মধ্যে প্রাথমিক বৈঠকও বাতিল করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন গাজায় সাফল্য অর্জনের জন্য যে অনুকূল পরিস্থিতি পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, সেটা ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে তৈরি করা কঠিন হতে পারে, কারণ এই যুদ্ধ প্রায় 4 বছর ধরে চলছে। এছাড়া বিশ্লেষকরা আরও মনে করছেন ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব গাজার তুলনায় অনেক কম। ট্রাম্প হুমকি দিয়েছিলেন রাশিয়ার জ্বালানি রপ্তানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের এবং ইউক্রেনকে দীর্ঘ পাল্লার অস্ত্র সরবরাহের। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে এমন পদক্ষেপ বৈশ্বিক অর্থনীতিকে বিঘ্নিত করতে পারে এবং যুদ্ধকে আরও বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে ভৎসনা করেছেন, সাময়িকভাবে ইউক্রেনের সঙ্গে গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ করেছেন এবং দেশটিতে অস্ত্র সরবরাহ স্থগিত করেন। যদিও পরে ইউরোপীয় মিত্রদের উদ্বেগের মুখে তিনি সেই অবস্থান থেকে সরে আসেন। এদিকে পুতিন ও জেলেনস্কির সঙ্গে তার সরাসরি বৈঠকগুলো যুদ্ধের সমাধানের দিকে কোনো অগ্রগতি আনতে পারেনি। গত সপ্তাহে হোয়াইট হাউস জানায় ইউক্রেনকে তারা টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও প্যাট্রিয়ট অ্যান্টি এয়ার ব্যাটারি পাঠানোর কথা বিবেচনা করছেন। এরপরই পুতিন ট্রাম্পকে ফোন করেন এবং 2 নেতা বুদাপেস্টে সম্ভাব্য সম্মেলনের কথা জানান। তবে পরদিনই ট্রাম্প হোয়াইট হাউসে জেলেনস্কিকে স্বাগত জানান, কিন্তু উত্তেজনাপূর্ণ সেই বৈঠক কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এছাড়া ব্যক্তিগতভাবে জেলেনস্কিকে পুরো দনবাস রাশিয়ার কাছে ছেড়ে দিতে চাপ দেন ট্রাম্প। শেষ পর্যন্ত ট্রাম্প বর্তমান যুদ্ধরেখা ধরে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, যা রাশিয়া গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। গেল বছর নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কয়েক ঘন্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করতে পারবেন। তবে সেই যুদ্ধ শেষ করা তার প্রত্যাশার চেয়েও কঠিন প্রমাণিত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১।